কোটা বিরোধী আন্দোলন, দাবি আদায়, তারপর এক দফা, শেখ হাসিনার পতন। সেই আন্দোলন সংগ্রামের কাজটি করেই কিন্তু আমাদের যারা এই গণঅভ্যুত্থানের নেতৃত্ব দিয়েছিলেন তারা কিন্তু বসে নেই। এমনকি তারা এই সরকারের অন্তর্ভুক্ত হওয়ার পরেও তারা কিন্তু মন্ত্রণালয়ের কাজ নিয়ে বসে থাকেনি, জাতীয় দুর্যোগে তারা সাড়া দিচ্ছেন। এটি আমাকে সাংঘাতিক রকমভাবে অনুপ্রাণিত করেছে যে তার মানে তারা বুঝতে পারছে দেশকে রক্ষা করতে হবে, দেশের দুর্যোগে দুর্বিপাকে মানুষের পাশে থাকতে হবে। গত 15টি বছর এই কাজটি হয়নি, সরকারি পর্যায়ে হয়েছে, কিন্তু এখন ছাত্ররা বুঝতে পারছে যে না, শুধু সরকারের উপর নির্ভর করে, এই সরকারের আমলাতন্ত্র প্রশাসন এদের উপর নির্ভর করে থাকা যাবে না। তাই নাহিদ ইসলাম তার নিজের মন্ত্রণালয় ছেড়ে তিনি এসেছেন বিআইডব্লিউটি এর কার্যালয়ের সামনে। উপদেষ্টা নাহিদ দ্রুত স্পিডবোট ট্রলার পাঠাতে বললেন, নিজে এসে রীতিমতো ঘেরাও করছেন। এবং দেখেন, এটার আসিফ মাহমুদ সেও কিন্তু বলেছে যে এইটি শুধু প্রাকৃতিক দুর্যোগ না, এইটা হচ্ছে রাজনৈতিক দুর্যোগ ঘটিয়েছে ভারত। হঠাৎ করে সমস্ত বাঁধগুলো খুলে দিয়েছে এবং তার ফলে একেবারে সাথে সাথে এক রাতের মধ্যে প্লাবিত হয়ে গেছে বাংলাদেশের 8টি জেলা এবং একটা ভয়ঙ্কর পরিণতি, যার কারণে আজকে গতকাল থেকেই ছাত্ররা কিন্তু বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন তারা এখন ঝাঁপিয়ে পড়েছে এবং তাদের সমস্ত ইউনিটগুলোতে যে যেখানে আছে তারা কিন্তু সেখানে সমবেত হচ্ছে। টিএসসিতে তারা ত্রাণ সংগ্রহ করছে, ত্রাণ সংগ্রহ করে সেই ত্রাণগুলো তারা নিয়ে যাবে। দেখেন, তার মানে হচ্ছে কি, তারা কিন্তু ছেড়ে যাচ্ছে না এবং বাংলাদেশের এই রকম বিভিন্ন ঘটনাগুলোতে দেশের পুনর্গঠন, ট্রাফিক নিয়ন্ত্রণ, তারা কিন্তু একের পর এক দায়িত্ব পালন করছে। এখনো 1 মাসও হয়নি, তার মধ্যে দেখেন তারা আবার আরেকটা দুর্যোগে সাড়া দিয়েছে। পরিস্থিতি অনুধাবন করেছে ভারত এবং সেই কারণে তারা বলছে কি যে বাংলাদেশে বন্যা ত্রিপুরায় বাঁধের পানি ছাড়ার কারণে নয়, অর্থাৎ ওই যে বাঁধ যে খুলে দিয়েছে তার কারণে নয়। ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয় বুঝতে পেরেছে যে এখন অত সোজা না, মানে আগে তো কোনো ব্যাখ্যা দেওয়ার তারা প্রয়োজন মনে করতো না, এখন কিন্তু তারা মনে করছে যে না, এখন যেভাবে মানুষ ক্ষেপে উঠছে, আজকে বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে ছাত্ররা কিন্তু মিছিল করছে এই যে, এবং সরাসরি এই মিছিলগুলি ভারতের নাম উচ্চারণ করে তাদের বিরুদ্ধে। কেননা আজকে এই পানিতে ডোবানোর পিছনে বর্ষার কারণে যে বন্যা, এটি না, এটা এখানে যেই ভিডিওগুলি আপনারা সোশ্যাল মিডিয়াতে দেখছেন এগুলি সবগুলো ভারত থেকে প্রবাহিত হচ্ছে এই পানি, যেগুলো বাদ দিয়ে তারা শুষ্ক মৌসুমে আটকে রাখে। আর এখন যখন তাদের বর্ষা শুরু হয়েছে, বন্যা, তখন তারা বাঁধগুলো খুলে দিয়েছে। তার দৃশ্য দেখেছেন। তো ভারতের ত্রিপুরার ধলাই জেলায় গোমতী নদীর উপরে থাকা ডুম্বুর বাঁধের গেট খুলে দেওয়ার কারণে বাংলাদেশের পূর্বাঞ্চলের সীমান্তবর্তী জেলাগুলোয় সাম্প্রতিক বন্যা পরিস্থিতি দেখা দিয়েছে। বাংলাদেশে এমন একটি উদ্বেগ উৎকণ্ঠা ছড়িয়ে পড়েছে, এটা বাস্তবে সঠিক নয়। তারা বলছে, ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয় বলছে যে তারা বাংলাদেশের যে ভারতীয় হাইকমিশন তারা কিন্তু এখন এটার ব্যাখ্যা দিচ্ছে। সেখানে বলছে যে আমরা উল্লেখ করতে চাই যে ভারত ও বাংলাদেশের মধ্যে প্রবাহিত গোমতী নদীর অববাহিকা এলাকায় কয়েকদিন ধরে বছরের সবচেয়ে বেশি বৃষ্টি হয়েছে এবং বাংলাদেশে এই বন্যা মূলত বাঁধের ভাটির দিকের, অর্থাৎ অববাহিকার পানির কারণে ঘটেছে। দেখ, তারা বলছে যে নাকি বাঁধ নাকি এমনি এমনি খুলে গেছে। এটার আমি ব্যাখ্যাটা বুঝলাম না, এটা কি ধরনের ব্যাখ্যা। আর অন্যদিকে যেটা দেখছি যে আজকে নাহিদ ইসলাম মতিঝিলে বিআইডব্লিউটি এর কার্যালয়ের সামনে অবস্থান নিয়েছে এবং সেখানে আহ্বান জানিয়েছে স্পিডবোট এবং ট্রলার পাঠানোর জন্য। বন্যা দুর্গত এলাকায় দ্রুত বোট পাঠানো সহ বিভিন্ন দাবি নিয়ে আজ ভোরে বিআইডব্লিউটি এর কার্যালয় ঘেরাও করেন শিক্ষার্থীরা। সেখানে নাহিদ ইসলামও উপস্থিত ছিলেন। ডাক, টেলিযোগাযোগ ও তথ্য প্রযুক্তি মন্ত্রণালয়ের জনসংযোগ কর্মকর্তা বলেন, উপদেষ্টা নাহিদ ইসলাম আজ সকালে বিআইডব্লিউটিতে গিয়েছিলেন। ঘটনাস্থলে এক ভিডিওতে দেখা যায় শিক্ষার্থীদের সঙ্গে থাকা নাহিদ ইসলাম মুঠোফোনে কোনো কর্মকর্তার সঙ্গে কথা বলছেন। তিনি বলছেন সবাইকে একটু দ্রুত আসতে বলেন, যারা ডিসিশন মেকার আছেন। ইতিমধ্যে পদক্ষেপ নেওয়া উচিত ছিল, সরকারি বেসরকারি সব প্রতিষ্ঠান আছে, তাদের কল করুন। যে বোটগুলো আছে, স্পিড বোট, ট্রলার আছে, সেগুলো পাঠানো সহ যে ধরনের ব্যবস্থা নেওয়া যায় তা নিন। দেখেন তাদের আর্টস কি, তার মানে ভোরবেলা চলে গেছে, তখন বিআইডব্লিউটি হয়তো খোলেও নাই তাদের অফিস, তাদের গতানুগতিক যে কাজ, তো সেগুলি বাদ দিয়ে তারা বলছে যে এই মুহূর্তে আসার জন্য। আর কন্ট্রোল রুম কখন চালু হবে? 1 ঘন্টার মধ্যে চালু করার ব্যবস্থা নেই।
অর্থাৎ এই যে চাপটা, এই চাপটা এখন দরকার বিভিন্ন জায়গায়, কারণ এতদিন পর্যন্ত তো একটা জবাবদিহি অবস্থায় ছিল, সংশ্লিষ্ট কর্মকর্তারা তাদের মতন করে দায়িত্ব পালন করতো, কিন্তু এখন এই যে প্রেশার, এই প্রেশারের ফলে এটাও কাজ হবে। আর ছাত্ররা তো নিজেরা সংগঠিত হয়ে তারা বিভিন্ন ত্রাণ সংগ্রহ করছে এবং সেখানে পাঠাচ্ছে। এই অবস্থানটা, এই আয়োজনটা বাংলাদেশের নানান অনিয়ম, অবহেলা, মানুষের দুঃখ কষ্ট দুর্দশার ক্ষেত্রে ছাত্র সমাজের এই যে ভূমিকা, যেটা জুলাই মাস থেকে মানুষের সামনে স্পষ্ট হয়েছে, সেটি কিন্তু এখনো অব্যাহত আছে। এবং এটা নিঃসন্দেহে দুর্গত মানুষের পক্ষে, নাহিদ ইসলামদের এবং আসিফ মাহমুদ সহ তারপরে বাকি যারা আছেন, হাসনাত আব্দুল্লাহ, দেখলাম যে তারও বক্তব্য, এটা নিঃসন্দেহে প্রেরণা যোগাবে। এবং ছাত্ররা বরাবর এক সময় এই কাজটিই করতো, আমাদের সময় আমরাও করতাম, কিন্তু যেটা গত বেশ 1 যুগ বা 1.5 যুগের বেশি সময় ধরে যেটা অনুপস্থিত ছিল, এখন কিন্তু আবার সেই পুরনো গৌরব ফিরিয়ে এনেছে ছাত্ররা, এবং তারা সেই কাজটি করছে। দর্শক ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।